যেহেতু এই গরুগুলা প্রচুর পরিমাণ দুধ দেয়, জি। যার কারণে আর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ঘাটতি থাকে একে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতির লাইভস্টক বিডি লিমিটেড। আপনার গাবে কি বারবার হিটে আসছে? বারবার কৃত্রিম প্রজনন করার পরও গর্ভধারণ হচ্ছে না? আজকের ভিডিওর মাধ্যমে আপনার গাবি বা বকনা বারবার হিটে আসা এবং কনসেপ্ট না করার যে মেন কারণগুলো, এই কারণগুলো তুলে ধরবো। এবং আজকে আমি এসেছি একটা খামারে। এই খামারে বেশ কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়াম জাতের গাভী আছে, যেগুলোর কনসেপ্ট রেট অত্যন্ত ভালো, হিট মিস করে না বললেই চলে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি খামারির কাছ থেকে জেনে নিব এই গরুগুলা 100% কনসেপ্ট রেটের পিছনের রহস্য কী, এবং যদি কোনো কারণবশত গাভীগুলা মিস করে সেক্ষেত্রে উনি কনসেপ্টের জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকে। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যাদের খামারে গাভী বা বকনা বারবার হিটে আসছে, হিট কনসেপ্ট করছে না, আপনার মাধ্যমে এই ভিডিওটি দেখে যেন উপকৃত হয়। প্রিয় খামারি ভাইরা, একটা গাভীকে কৃত্রিম প্রজনন করার পরে যদি আর হিটে না আসে, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় গাভীটি কনসেপ্ট করেছে বা গর্ভধারণ করেছে। আর যদি আহ, কৃত্রিম প্রজনন করার 18 থেকে 21 দিনের ভিতর আবারও হিটে আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার গাভী গর্ভধারণ হয়নি। এটা হচ্ছে রিপিট ব্রিডিং প্রবলেম। আর এই সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো খামারির সাথে। আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলে থাকি, যেহেতু আমি একজন এআই টেকনিশিয়ান আর আমরা মাঠ পর্যায়ে কাজ করি, মাঠে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আমরা যেভাবে সমাধান করে থাকি, বাস্তবমুখী তথ্যগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আসলে একটা গাভী বা বকনা বারবার হিটে আসা এবং গর্ভধারণ না হওয়ার বিভিন্ন কারণ আছে। এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, ভুল সময় কৃত্রিম প্রজনন করা। একটা গাভী প্রথম ডাকে আসার 12 থেকে 18 ঘন্টার ভিতর কৃত্রিম প্রজনন করলে ভালো ফল পাওয়া যায়। আর আপনারা যেটা করবেন, গাভী ডাকে আসার 12 থেকে 18 ঘন্টার ভিতর কৃত্রিম প্রজনন করে দিবেন। আর যদি দেখেন কৃত্রিম প্রজনন করার 5 থেকে 7 ঘন্টার ভিতরে আবারও মিউকাস আসতেছে বা মল আসতেছে, সেক্ষেত্রে প্রথম কৃত্রিম প্রজনন করার 12 ঘন্টা পরে গিয়ে আরেকটা কৃত্রিম প্রজনন করে দিবেন। গাভী কনসেপ্ট করবে ইনশাল্লাহ। গাভী বা বকনা বারবার হিটে আসা, গর্ভধারণ না করার আরেকটি কারণ হচ্ছে পুষ্টিগত ঘাটতির সমস্যা। গাভীর শরীরে যদি সঠিক নিউট্রিশন না থাকে, শরীরে ঘাটতি থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটাও হয়। গাভীর শরীরে সঠিক পুষ্টির বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। গাভীর শরীরে শক্তি, প্রোটিন, মিনারেল, ভিটামিন এ ডি এর ঘাটতি থাকলে এই সমস্যাটা হয়। ভিটামিন এ ডি এর ঘাটতি থাকলে ডিম্বাণু সঠিকভাবে কাজ করতে পারে না, তাই গাভী কনসেপ্ট হয় না। বিশেষ করে কপার, ফসফরাস এবং সেলোনিয়ামের ঘাটতি থাকলে এই সমস্যাটা বেশি হয়। গাভী বা বকনা বারবার হিটে আসা, হিট মিস করা এবং গর্ভধারণ না হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জরায়ুতে সমস্যা, জরায়ু ইনফেকশন। গাভী ডেলিভারির পর জরায়ু যদি পরিষ্কার না হয়, জরায়ুতে ইনফেকশন হয়, জরায়ু থেকে পোতযুক্ত মল, দুর্গন্ধ মল, মিউকাস বের হয়, সেক্ষেত্রে গাভী যতবারই কৃত্রিম প্রজনন করেন আপনার গাভী কনসেপ্ট হবে না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, অবশ্যই ভালো এআই টেকনিশিয়ান অথবা ডাক্তার দিয়ে জরায়ু ওয়াশ করে নিতে হবে। প্রয়োজনীয় ভালো চিকিৎসা গ্রহণ করা যেতে পারে। প্রিয় খামারি ভাইরা, গাভী বা বকনা হিট মিস করার আরও বেশ কিছু কারণ আছে, যেমন অদক্ষ এআই টেকনিশিয়ান দিয়ে কৃত্রিম প্রজনন করানো, ভুল পদ্ধতিতে বীজ সংরক্ষণ, নিম্নমানের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করানো, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যেটা করবেন, 1 থেকে 2 বার কৃত্রিম প্রজনন করবেন। যদি গাভী কনসেপ্ট না হয়, সেক্ষেত্রে আপনারা ভালো এআই টেকনিশিয়ান বা ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী অথবা তাদেরকে দিয়ে জরায়ু পরীক্ষা করে নেবেন। অনেক সময় বাইরে থেকে এই সমস্যাটা বোঝা যায় না, ভিতরে হাত দিয়ে দেখতে হয় জ্বরেতে ইনফেকশন আছে নাকি। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করলে অবশ্যই গাভী গর্ভধারণ হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই খামারে যে গাভীগুলো আছে, গাভীগুলোর কনসেপ্ট রেট ভালো রাখার জন্য খামারি কি কি পদক্ষেপ নিয়ে থাকেন আমরা খামারির সাথে কথা বলবো। চলুন খামারির সাথে কথা বলা যাক।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার খামারে বেশ কিছু হলিস্টেম ফ্রিজিয়াম জাতের গাভী আছে। যেহেতু এই খামারে আমি কৃত্রিম প্রজনন করে থাকি, তো আপনার খামারে গরুগুলা কনসেপ্ট রেট খুবই ভালো। আসলে এর পিছনের রহস্য কি? দেখেন, যেহেতু একটা সমস্যা একদিনে হয় না, জি আবার একদিনের সমস্যার সমাধান হয় না। যেহেতু এই গরুগুলা প্রচুর পরিমাণ দুধ দেয়, জি যার কারণে আর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ঘাটতি থাকে, একে প্রচুর পরিমাণ দানাদার খাদ্য এবং ক্যালসিয়াম দেওয়া হয়। এবং আর একটা কাজ আমি করি, সেটা হলো গাভী যখন ডেলিভারি হয়, ডেলিভারির পরে আমি গর্ভভুল পড়ার পরে আমি ইউপ্লাস বা ইউটিকেয়ার এগুলা খাওয়া দিই, যার কারণে জরাই ক্লিয়ার হয়ে যায় এবং কনসেন্ট্রেট অনেক ভালো মানে জরায়ু ইনফেকশনের সম্ভাবনা খুব কম থাকে। কম থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, যদি কোনো কারণবশত কোনো গাভী গর্ভধারণ না হয়, মিস করতেছে, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেন? আমি আমার এই গাভীগুলা যদি ধরেন দুইবার হিট মিস করে, জি প্রথমবার আমি একবার মিস করলে পর আবার আরেকবার দেখি, দ্বিতীয়বার মিস করার পরে আমি হলো ভালো টেকনিশিয়ান এআই টেকনিশিয়ান দিয়ে জরাই ওয়াশ করে দিয়ে দিই, তারপরে তৃতীয়বারে আমার হিট কনসেপ্ট করে। প্রিয় খামারি ভাইরা, ভিডিও দেখে মোটামুটি অনেকটাই বুঝতে পারলেন আসলে গাভী বা বকনা যদি হিট কনসেপ্ট না হয়, বারবার হিটে আসে এবং গর্ভধারণ না হয়, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আসলে একটা গাভী বা বকনা বারবার হিটে আসা এটা কোনো অভিশাপ নয়। আপনি সঠিক সময় সঠিক খাদ্য আর না সঠিক গায়ে ফালানো চিকিৎসা গ্রহণ করতে পারলে এই সমস্যার সমাধান করা সম্ভব। প্রিয় খামারি ভাইরা, যদি এটা তোমার ভিডিওটি একটা ভালো ফোন লাগে, ভিডিও থেকে কিছু রাখবেন শিখতে মেরে পারেন, অবশ্যই আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেল এবং খামার মাস্টার ফেসবুক পেজের সাথে থাকবেন। যাইবই না দেখেন অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।